আজকে আমার রেসিপি দুধ পুলি। শীতের সময় ঘরে ঘরে এই দুধ পুলি পিঠে বানানো হয়। এই পিঠে বানানো একটু ঝামেলা হলেও এর স্বাদের জন্য কিন্তু খুব জনপ্রিয়। প্রত্যেককে নিজের ভঙ্গিতে সবাই বানায়, এই পিঠে বানায়। আমি যেভাবে বানাই সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন দেখা যাক কীভাবে বানাচ্ছি। পিঠে বানানোর জন্য প্রথমে আমি খুমিরটা করে নেব। খুমির করার জন্য এখানে একটা ডেকচিতে আমি পানি নিয়েছি। পানিতে আমি লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি পানিটাকে ভালোভাবে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। পানিটা দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। পানিটা কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। পানি কিন্তু ভালোভাবে না ফুটালে কিন্তু খুমির ভালো হবে না। এবার আমি অল্প অল্প করে আতপ চালে শুকনো আটা দিয়ে খুমিরটা করে নেব। অল্প অল্প করে আটা দিচ্ছি আর আমি নেড়ে নিচ্ছি। এইভাবে অল্প অল্প করে আটা দিতে হবে, নেড়ে নিতে হবে। খুমিরটা দেখুন আমার হয়ে গিয়েছে। আমি কিন্তু খুব ভালোভাবে নেড়ে নেড়ে খুমিরটাকে করে নিয়েছি। আর এখানে আমি একটা খাওয়া ক্ষীর নিয়েছি। খাওয়া ক্ষীরটা আমি গ্রেট করে নিচ্ছি। খাওয়া ক্ষীরটা কিন্তু আমি খুব মিহি মিহি করে গ্রেট করে নিয়েছি। মিহি মিহি করে গ্রেট করে নেওয়ার কারণ হচ্ছে খোলাই দিলে কিন্তু খাওয়া ক্ষীরটা ভালোভাবে গলে যাবে। আর এখানে আমি দেখুন এক বাটি পাটালি নিয়েছি। পাটালিটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। পাটালিটাকে আমি এবারে গলিয়ে নেব। পাটালিটা দেখুন গলে এসছে। এইভাবে নেড়ে নেড়ে গলিয়ে নিতে হবে। আর এখানে যে খাওয়া ক্ষীরটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দেব পাটালির মধ্যে। খাওয়া ক্ষীরটা দেওয়ার পর আমি এইভাবে নেড়ে নেব। নাড়তে নাড়তে দেখবেন খাওয়া ক্ষীরটা গলে গিয়েছে আর পাটালির মধ্যে মিশে গিয়েছে। 2 থেকে 3 মিনিট নেড়ে নিয়েছি। এবার আমি পাটালিটাকে 2 ঘন্টা ঠান্ডা করে রেখে দেব। আর এদিকে দেখুন খুমিরটা আমি ছেনে নেব। অল্প অল্প করে পানি দিয়ে খুমিরটাকে আমি ভালোভাবে মালিশ দিয়ে দিচ্ছি। খুমিরটা আমার খুব ভালোভাবে মালিশ দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি রোল করে নেব। দেখুন যেভাবে রোল করছে সেভাবে রোল করে নিতে হবে। রোল করে নেওয়ার পর ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। যেমনটা লুচি বানালে লেচি কাটেন সেই সাইজে লেচিটা কাটতে হবে। এখানে সব লেচিগুলো কাটা হয়ে গিয়েছে। এবার দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল শেপ দিয়ে দিচ্ছে। এভাবে গোল শেপ দিয়ে দিতে হবে যেমনটা করে দিচ্ছি। সব কিন্তু গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এবার কিন্তু বাটি শেপ দিয়ে দিতে হবে। আর এখানে দেখুন পাটালিটা 2 ঘন্টা রাখার পর কিন্তু শক্ত হয়ে গিয়েছে। 2 ঘন্টা রাখার পর কিন্তু ঠিক এইভাবে শক্ত হয়ে যাবে। দেখুন একটু করে হাতে আটা নিচ্ছি আর কিন্তু লিচিটা এভাবে বাটি করে নিতে হবে। বাটি করে নিচ্ছি। প্রথমে সব এইভাবে বাটি করে নেব। এবার পুরটাকে ভরে নেব এক এক করে। এবার পরিমাণ মতো পুর নিতে হবে আর এইভাবে মুড়ে দিতে হবে। দেখুন এইভাবে মুড়তে হবে মুখটাকে। মুড়ে নেওয়ার পর একটু হাত দিয়ে এভাবে ঘষে নেব যাতে ভালোভাবে শেপটা চলে আসে দুধ পুলির। দেখুন কত সুন্দর শেপটা এসছে। ঠিক এইভাবে সব দুধ পুলিগুলো বানিয়ে নেব। দেখুন সব বানানো হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে ভাপিয়ে নেব। ভাপানোর জন্য এখানে ইন্ডাকশানে আমি পানি গরম করতে দিয়েছি। পানিটাকে আমি ভালোভাবে গরম করে নেব ঢাকা দিয়ে। পানিটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। দেখুন ভাপ উঠছে, দেখেই বুঝতে পারছেন। এর মধ্যে আমি একটা ফুটওয়ালা বাসন দিয়ে দিচ্ছি। বাসনে কিন্তু আমি প্রথমে সাদা তেল বিরাজ করে রেখেছি যাতে পিঠেগুলো বাসনে ধরে না যায়। এবার আমি এক এক করে দিয়ে দেব। পিঠেগুলো অবশ্যই একটু ছাড়া ছাড়া ভাবে দিবেন, না হয় লেগে যাওয়া ভয় থাকবে। এবার আমি ঢেকে দিচ্ছি।
প্রায় 5 থেকে 8 মিনিট আমি এইগুলোকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। দেখুন দুধ পুলিগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে একটা খাঁচি নিয়েছি, খাঁচির মধ্যে এবার দুধ পুলিগুলোকে তুলে নেব। এই একইভাবে আমি সব দুধ পুলিগুলোকে সেদ্ধ করে নেব। আর দেখুন যে কড়াইয়ে আমি পুরটা করেছিলাম সেই কড়াইয়ে কিন্তু দুধটা দিচ্ছি, কারণ ওখানে কিন্তু পুর লেগে আছে, খেজুর গুড় আর খাওয়া খেয়ে লেগে আছে, সেই জন্য। এখানে আমি আমুল দুধ নিয়েছি, দুধটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন দুধটা কিন্তু ফুটে এসছে। দুধটা কিন্তু খুব ঘন করা দরকার নেই, কারণ প্যাকেটের দুধ আমুল গোল্ড দুধ কিন্তু খুব ঘন হয়, তাই আমি বেশি ঘন করছি না। এখানে দেখুন আমি খাওয়া ক্ষীর রেখেছিলাম অল্প একটু দেওয়ার জন্য, সেটাকে আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। এই দুধের মধ্যে যদি খাওয়া ক্ষীর দেওয়া হয় দেখবেন দুধ পুলি কিনে টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। খাওয়া ক্ষীর দেওয়ার পর আমি আর একটু ফুটিয়ে নিচ্ছি দুধটাকে ফুটিয়ে নেওয়ার পর দেখুন এইখানে আমি খেজুর গুড় দিয়ে দিচ্ছি। মিষ্টিটা অবশ্য নিজেদের স্বাদ মতো দিবেন। খেজুর গুড় দেওয়ার পর আমি দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে এসছে। এবার আমি এইখানে দুধ পুলিতে পিঠেগুলো দিয়ে দিচ্ছি। সব পিঠেগুলো দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে সেট করে দিচ্ছি। নেড়ে চেড়ে সেট করে দেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব হাই আছে। পাঁচ মিনিট ফুটানোর পর দেখুন এখানে আমি 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন 1 ঘন্টা পর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন দেখতে কত সুন্দর লাগছে না? দেখতে যত সুন্দর হয়েছিল খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল দুধ পুলিগুলো। এইভাবে নিশ্চয়ই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এইভাবে বানালে কিন্তু দুধ পুলির টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।